কয়েকদিন আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা পিএম স্কলারশিপ স্কিম বা এনএসপি স্কলারশিপ স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন, মানে পিএম স্কলারশিপ স্কিমের আবেদনের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপে আবেদন করলে আপনারা কি কি সুবিধা এবং কত করে টাকা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে জানিয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা এই পিএম স্কলারশিপ স্কিম বা এনএসপিতে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ লাইভ প্রসেস। তো আমি একটি স্টুডেন্টের লাইভে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই এনএসপি স্কলারশিপের জন্য আবেদন করবেন এবং এর কি কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য। ভিডিওটি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটি কিন্তু একটুও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ডিটেলসটা বুঝতে পারবেন না। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আপনাদের জানাই এই পিএম স্কলারশিপটি আমি একটি স্টুডেন্টের করে আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্টুডেন্টের বাবা বা মা তেনারা কিন্তু বিড়ি বাঁধার কাজ করেন, তাদের সেই আইডেন্টিটি কার্ডটি রয়েছে, সেই আইডেন্টিটি কার্ড দিয়েই কিন্তু আমি আবেদন করব এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু ওই ভিডিওটাতে যেটা আগে দিয়েছি সেই ভিডিওতে আপনারা যদি না দেখে থাকেন গিয়ে ডিটেলসে দেখতে পারবেন কত টাকা পাবেন, কোন ক্লাসের জন্য এবং আপনারা কারা কারা আবেদন করবেন, কাদের কাদের আবেদন গ্রহণযোগ্য হবে, সেগুলো সমস্ত কিছু ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিস্তারিত পদ্ধতিটা। এখানে আমি দুটি স্টেপে এই ফর্মটি ফিল আপ করবো এবং এই ফর্ম ফিল আপের মাধ্যমেই আপনারা সবাই কিন্তু ফ্রেশ এবং রিনুয়াল টোটাল ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। অন্যান্য স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে যেমন রেজিস্ট্রেশন করতে হয় আপনাকে আগে, তো এখানে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে আগে। সেই জন্য আমি প্রথম স্টেপটা কেওয়াইসি ভেরিফিকেশানের জন্য আমি মোবাইলের মাধ্যমে করছি। আপনাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপের ওয়েবক্যাম দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। এছাড়াও যদি ডেস্কটপ থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে ওয়েবক্যাম লাগিয়ে এই কাজটি করতে হবে, কারণ এর মাধ্যমে আপনার ফেস অথেন্টিকেশন করে এই কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি এর জন্য কি কি ডকুমেন্টস জোগাড় করে রাখতে হবে। আপনাদের কিন্তু বিডিওর একটি ইনকাম সার্টিফিকেট জোগাড় করে রাখতে হবে এবং আমি যার করছি তার পেরেন্টস অর্থাৎ বাবা মা বিড়ি বাঁধার কাজ করে তাদের আইডেন্টিটি কার্ড আছে, সেই আইডেন্টিটি কার্ড হাতের সামনে রাখতে হবে, অর্থাৎ সেটি পিডিএফ আকারে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেটটাও আপলোড করতে হবে এবং ফর্ম ফিল আপের জন্য দুটি কাগজ অর্থাৎ আধার কার্ড এবং আগের ক্লাসের মার্কশিট, এই কয়েকটি ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আমি মোবাইলে প্লে স্টোর অপশানে এলাম। প্লে স্টোর অপশানে আসার পর টাইপ করবেন NSPOTR, একটি অ্যাপস পাবেন, এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ওপেন অপশানে ক্লিক করলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের OTR অ্যাপস অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটি ওপেন হবে আপনার সামনে। এখানে প্রথমে রয়েছে দেখুন লগইন অপশান, তারপরে রয়েছে রেজিস্টার অপশান। আপনি প্রথম অ্যাপ্লিকেশন করলে আপনি এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সোজাসুজি নিচে চলে আসবেন। এখানে আসার পর নিচে দেখুন আই এগ্রি টু দ্য ফলোয়িং, এখানে দুটো অপশানে টিক দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনাকে মোট 4টি স্টেপের মাধ্যমে এই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন ফার্স্ট স্টেপ গাইডলাইন করে দিয়েছি, এর পরের স্টেপ রেজিস্টার মোবাইল নাম্বার, তারপরের স্টেপ কেওয়াইসি এবং শেষ স্টেপ ফিনিশ। তো এখানে দেখুন রেজিস্টার নাম্বার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি এলে এই জায়গায় ওটিপি দিয়ে দেবেন এবং নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটা এখানে টাইপ করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে কেওয়াইসির অপশান দেখাবে। এখানে আপনার আই হ্যাভ আধার কার্ডের যে নম্বরটা আছে সেটা এই নিচে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে যার আধার কার্ড তাকে আপনার ক্যামেরার সামনে রেখে আপনি কেওয়াইসিটা ভেরিফিকেশান করে নেবেন। জেনার ফেসটা সামনে রাখবেন, তাকে বলবেন চোখটা বন্ধ করতে খুলতে, তাহলে কিন্তু অটো ডিটেক্ট হয়ে গিয়ে আপনার অটোমেটিক আধার থেকে তার ফটোটা ফেচ হয়ে যাবে এবং নাম, আধারের ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এখানে ফেচ হয়ে যাবে। এরপর আপনি সরাসরি নিচে চলে আসবেন। এখানে এন্টার ডিটেলস অর্থাৎ মায়ের নাম দেওয়া রয়েছে, মায়ের নাম, বাবার নাম এবং ইমেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। আর দিয়ে একটি রেফারেন্স নাম্বার ক্রিয়েট হবে। এই রেফারেন্স নাম্বারের ডান সাইডে দেখুন কপি করতে পারবেন, এই নাম্বারটা কপি করে রেখে দেবেন। এরপর লগ ইন ইউজিং রেফারেন্স নাম্বার
এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কেওয়াইসির অপশান চলে আসবে। এখানে রেফারেন্স নাম্বারটা আপনি পেস্ট করে দেবেন, এরপর সেন্ড ওটিপি করবেন। আপনার মোবাইলে আবারও ওটিপি যাবে এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার নামের ডিটেলসটা আবার এখানে শো হবে। এরপর আবার প্রসিড টু ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। দেওয়ার পর আধারের কনসেন্টে ক্লিক করতে হবে। এখানে আই এগ্রি করবেন। আই এগ্রি করার পর আবারও সেমভাবে ফেসটা ডিটেক্ট করাবেন। ফেসটা ডিটেক্ট করলে আপনার ওটিআর নাম্বার জেনারেট হয়ে যাবে। এটা গেল প্রথম স্টেপ, আপনার ওটিআর নাম্বার কিভাবে জেনারেট করবেন। ওটিআর নাম্বারটা চলে এলে এই ওটিআর নাম্বার দিয়ে পরের স্টেপটা আমি আপনাদের ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি। এই ওটিআর নাম্বার জেনারেট পর্যন্ত যারা নতুন করবেন তাদেরকে এই পদ্ধতিটি করতে হবে ওটিআর নাম্বার জেনারেট করার জন্য। এর পরের স্টেপ যেটা দেখাবো, এই ওটিআর নাম্বার জেনারেট হয়ে যাওয়ার পর যে স্টেপটা দেখাবো, এই স্টেপ থেকে আপনারা ফ্রেশ রিনিউয়াল একসাথে কিন্তু একইভাবে করতে পারবেন। অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন করা থাকে না তাদেরকে এই ওটিআর নাম্বারটা জেনারেট করতে হয়। এরপর আপনি সরাসরি ডেস্কটপে চলে আসবেন। কম্পিউটারের ডেস্কটপে আসার পর ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি স্কলারশিপ লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। এরপর আপনি ওটিআর সেকশনে আসবেন। এই ওটিআর সেকশনে এসে লগ ইন উইথ ওটিআর এই অপশানে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিআর এই অপশানে ক্লিক করবেন। এরপর ফরগট পাসওয়ার্ড এই নিচে অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এখানে ওটিআর নাম্বার দিতে হবে। আপনার ওটিআর নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা ওখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে এই ক্যাপচা কোডটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাকে এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি একটি মেসেজ দেবে। আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এরপর আপনি এই উপরের 4টে ডট দেখতে পাচ্ছেন, এই 4টে ডটের উপর ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই ফর স্কলারশিপ অপশানে আসবেন। এখানে স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এরপর আপনি লগ ইন উইথ ওটিআর অপশানে ক্লিক করবেন এবং ওটিআর নাম্বার বসিয়ে দেবেন এখানে। এরপর যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা দেখে এখানে টাইপ করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে পাসওয়ার্ড চেঞ্জের একটি অপশান দেওয়া থাকবে। কারেন্ট পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ যেটি মোবাইলে আপনার পাসওয়ার্ড সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের দুটি পাসওয়ার্ড আপনি আপনার মতো করে সেট করে নেবেন। ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারের কম্বিনেশনে সেট করার পর সেই পাসওয়ার্ডটাই এখানে কনফার্ম করবেন এবং নিচে ক্যাপচা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আবারও কিন্তু মেসেজ চলে আসছে। এরপর আপনি লগ ইন উইথ ওটিআর অপশানে আসবেন। এখানে আপনি ওটিআর নাম্বার দেবেন। এখানে নিচে যে পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার উপরে ওটিআর নাম্বার শো হবে এবং আধার কার্ডের যে ফেচিং ডিটেলসটা সেটাও এখানে শো হবে। এবং আপনি এই নিচে অপশানে দেখুন এখানে আধার সিডিং রয়েছে কিনা। যদি আধার সিডিং না থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলেও আপনার টাকা 100% কিন্তু পাবেন না। কাজেই আপনাকে এই আধার সিডিং এর কাজটি করে রাখতে হবে। এই আধার সিডিং এর কাজ আপনারা কিভাবে করবেন তার কিন্তু বিস্তারিত ভিডিও এই চ্যানেলে রয়েছে, সেটি লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা এখান থেকে দেখেও কিন্তু এই আধার সিডিংটা করে নিতে পারবেন। দেখুন এখানে আমি আধার সিডিং করে নিয়েছি। আধার সিডিং করে নেওয়ার পর বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরপর লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাবেন মাই অ্যাপ্লিকেশান। এই মাই অ্যাপ্লিকেশানের উপর অ্যাপ্লাই ফ্রেশ অপশানে ক্লিক করবেন। দুটো আন্ডারটেকিং অপশানে ক্লিক করে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার স্টেটটা চুজ করে নেবেন এবং স্কলারশিপের ক্যাটাগরি অর্থাৎ ক্লাস 10-এর যদি আগে হয়ে থাকে তাহলে প্রিতে সিলেক্ট করবেন এবং ক্লাস 10-এর পরে হয়ে থাকলে পোস্ট ম্যাট্রিকে সিলেক্ট করবেন। এরপর আপনি কি চাইছেন, ইনসেন্টিভ চাইছেন না স্কলারশিপ চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ইনসেন্টিভ মানে প্রতি মাসে মাসে আপনার একটা অ্যামাউন্ট ঢোকা এবং স্কলারশিপ মানে এককালীন একটা টাকা পাওয়া। তো এরপর আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এখানে ওকে করবেন। তারপর আপনি এই প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাম দিকে দেখুন ফিল অ্যাপ্লিকেশান বলে অপশান রয়েছে। এই ফিল অ্যাপ্লিকেশান অপশানের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আগে যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো সব এখানে শো করবে। এরপর এই নিচে দেখুন কমিউনিটি যে ক্যাটাগরির অর্থাৎ আপনার এসসি এসটি জেনারেল যে কাস্টটি থাক না কেন এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়নটা সিলেক্ট করবেন এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনাকে যে সার্টিফিকেটটা নিতে বলেছিলাম সেই সার্টিফিকেটে অ্যানুয়াল মানে বাৎসরিক ইনকাম কত রয়েছে ফ্যামিলির সেটা এখানে বসিয়ে দেবেন। কোনো ডিসেবিলিটি আছে কিনা সেটা এখান থেকে ইয়েস অর নো সিলেক্ট করবেন
এরপর পেরেন্ট প্রফেশন, বাবা কি কাজ করে, এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন। এইখানে যে সমস্ত ডিটেলসগুলো দেয়া আছে, এখানে কিন্তু বিডি ওয়ার্কার রয়েছে। আমি এখানে বিডি ওয়ার্কারটা সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বিডি ওয়ার্কার সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সিঙ্গেল গার্ল অর চাইল্ড অর্থাৎ বাবা মায়ের একমাত্র মেয়ে কিনা এখান থেকে সিলেক্ট করবেন। যদি একমাত্র মেয়ে হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, একমাত্র মেয়ে না হয়ে যদি দিদি বা দাদা থাকে বা ভাই বোন থাকে তাহলে কিন্তু নো করবেন। এরপর দেয়া রয়েছে দেখুন এনি অফ দ্য পেরেন্টস নট অ্যালাইভ, বাবা মা মৃত না কি, যেটা হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি বাবা মা বেঁচে থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপর স্টেটটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনার ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন। এরপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার লোকালিটি আরবান রুরাল আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। সাব ডিস্ট্রিক্টটা লিস্ট থেকে সিলেক্ট করবেন এবং ভিলেজটা আপনার লিস্টে চলে আসবে, লিস্ট থেকে সিলেক্ট করবেন। এরপর হাউস নামের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডিটেলস আপনার হাউসের নাম্বারটা দিয়ে দেবেন, বসিয়ে দেবেন, বা বিল্ডিংয়ের নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার স্ট্রিট বা লেন, আপনার কোনো সরু রাস্তা, আপনার যে রাস্তাটা আছে তার নামটা কি সেটা এখান থেকে বসিয়ে দেবেন এবং এরপর আপনার ব্লক কি আছে সেটাও এখান থেকে বসিয়ে দেবেন এবং নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, আপনার কাছাকাছি কোনো চিহ্নিত মানে আপনার জায়গাটা চিহ্নিত করবে এরকম কোনো হসপিটাল, ডাক্তারখানা বা কোনো স্কুল থাকলে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর নিচে পিন নাম্বার বসিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে শো করবে জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। দেখুন এখান থেকে ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কয়েকটি স্টেপের মাধ্যমে আপনাকে এই এনএসপি স্কলারশিপটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন নিচে আপনাকে স্কুলের নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ স্কুলের নামটা কিভাবে সিলেক্ট করবেন, এখানে এই যে গেট ইওর ইনস্টিটিউট, এই নিচের যে গেট ইনস্টিটিউট রয়েছে এই গেট ইনস্টিটিউট অপশানে ক্লিক করবেন। আপনার স্কুল কলেজ কোন স্টেটে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর স্কুল কলেজটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ইনস্টিটিউটের নামের প্রথম কিছু অ্যালফাবেট টাইপ করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। অটোমেটিক দেখবেন আপনার স্কুলের লিস্টটা এখানে চলে আসবে, ওই নামের কত স্কুল আছে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর প্রেজেন্ট ক্লাস, এখন কোন ক্লাসে পড়েন এবং প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট, আপনার ক্লাসটা কত তারিখে স্টার্ট হয়েছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, এনরোল নাম্বার, অর্থাৎ এগুলো আপনার যেটা রয়েছে সেগুলো দিয়ে দেবেন। এগুলো বিশেষ বলার কিছুই নেই। রোল নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন। সেকশন, এখানে আপনার সেকশন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মোড অফ স্টাডি, আপনি রেগুলার পড়াশোনা করছেন না করেসপন্ডেন্স ডিস্টেন্স থেকে করছেন বা পার্ট টাইম করছেন, সেটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি হোস্টেলার যদি হন ইয়েস দেবেন, হোস্টেলে না থাকলে তাহলে নো করবেন। এরপর এখানে দেখুন নিচের এই প্রিভিয়াস একাডেমিক ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আগে যে বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর প্রিভিয়াস পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন, তার নিচে রয়েছে দেখুন প্রিভিয়াস ক্লাস বা কোর্স, কোন ক্লাসে পাস করেছেন সেটা এখানে বসাবেন। এরপর তার পার্সেন্টেজটা দিয়ে দেবেন আপনার মার্কশিট দেখে। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর এছাড়াও যদি আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে প্রিভিয়াস অপশানে ক্লিক করে আগের স্টেপে ফিরে যেতে পারবেন। আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম কারণ সমস্ত ফর্ম ফিল আপটা ঠিক করেছি। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে দেখুন দুটো অপশান চলে এসছে। সিলেক্ট স্কিম, আমি যে স্কিমের জন্য আবেদন করব সেটা এখান থেকে চুজ করব। আমি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন টু দ্য ওয়ার্ড অফ বিডি প্রি ম্যাট্রিক, এই অপশানটা সিলেক্ট করলাম। আপনারা যে অপশানে সিলেক্ট করতে চান আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এটা সিলেক্ট করে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর এখানে শো করছে স্কিম স্পেসিফাই ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপর এখান থেকে আমি আইডেন্টিটি কার্ড ইনসার্ট করব। এখানে আপনি পিডিএফ ফরম্যাটে 20 কেবি থেকে 500 কেবির মধ্যে ফাইল আপলোড করতে পারবেন। সেটা জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন এবং ইনকাম সার্টিফিকেটটাও সেম প্রসেসে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনার সমস্ত কিছু ঠিক থাকলে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ইওর ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করবেন। এরপর এখানে একটি আন্ডারটেকিং দেয়া থাকবে অ্যাপ্লিকেন্টের, এই অ্যাপ্লিকেন্টের আন্ডারটেকিংয়ের উপর আই এগ্রি অপশানে ক্লিক করে ফাইনাল সাবমিট করবেন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। যদি না থাকে তাহলে প্রিভিয়াস অপশানে ক্লিক করে আবারও সংশোধন করে তারপর ফাইনাল সাবমিট করবেন। আমি এখানে ফাইনাল সাবমিট করলাম। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন
নাম্বার জেনারেট হবে, এখানে ওকে করবেন। এরপর আপনি এই বাঁ দিকে দেখতে পাবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, নিচের দিকে এই প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি এটিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনি আপনার যে স্কুল রয়েছে সেই স্কুলে এটি জমা করবেন। এরপর আপনি এখান থেকে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন, আপনার কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে। আমি যেহেতু এক্ষুনি এটি সাবমিট করলাম তাই এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস ফর ভেরিফিকেশন অ্যাট ইনস্টিটিউট লেভেল এই অপশানটা শো করছে। এরপর অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো সমস্ত কিছু হয়ে গেলে আপনি এই নিচের দিকে আপনি এখানে আপনার স্কলারশিপ অ্যামাউন্ট এবং নিচে তার নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এই অপশানে দেখতে পারবেন আপনার পেমেন্টটা হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, এই ছিল এনএসপি অর্থাৎ পিএম স্কলারশিপের সম্পূর্ণ পদ্ধতি আবেদনের। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।